রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মূর্তি পূজক ছিল, দেব পূজা ছিল, তারাও তাদের গির্জার মধ্যে, তাদের উপাসনালয়ের মধ্যে তাদের দেব এবং মূর্তিগুলোকে উপাসনা করত। ইসলামের ইতিহাস আমাদেরকে জানান দিয়েছে এই মূর্তি পূজক কোথায় থেকে আসে। আমাদের প্রতিবেশী সম্প্রদায় যারা মূর্তি পূজা করে, দেব পূজা করে, যারা উজ্জা, লাত এবং মানাতের পূজা করে, তাদের ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 5 সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 5 জন সন্তান ছিল। এর মধ্যে একজনের ইন্তেকাল যখন হয়েছে, পরবর্তী ভাই বেরাদর যারা ছিল তারা ভাইয়ের সম্মানার্থে তাকে পূজা করতে শুরু করলো। সম্মান জানানোর ক্ষেত্রে গিয়ে পূজা করতে শুরু করলো। আরেকজন মারা গিয়েছে, এরকম ভাবে ওই ভাইকেও তারা পূজা করতে, সম্মান হিসেবে পূজা করতে শুরু করলো। এটা হয়েছে ইসলামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা থেকে সর্বপ্রথম যারা পূজা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যারা অনুসরণ করে, যারা গায়রুল্লাহর পূজা করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমে প্রথমে এই পূজা শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি 950 বছর যখন জাতিকে দাওয়াত দিয়েছে, জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে না। আল্লাহর কাছে দোয়া করেছে, আয় আল্লাহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, আমার কওম, আমার জনপদ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার এলাকার লোকেরা আমার দাওয়াতকে কবুল করে না। আপনি তাদেরকে মহাপ্লাবনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেন, কারণ তারা যদি এমন ভাবে পথ চলতে শুরু করে এই দুনিয়ার মধ্যে আপনার নাফরমানির মাত্রা আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছেন। মহাপ্লাবনের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মধ্যে যারা ঈমানওয়ালা ছিল, তাওহীদওয়ালা ছিল, তাদের মাধ্যমে আবার যখন দুনিয়ার মধ্যে আদম মানব জাতির বিস্তার হয়েছে, ওই ইতিহাস থেকে পাওয়া যায় তারা প্রথমে বলেছেন কুন্না না'বুদুল হাজার। প্রথমে তারা পাথরকে পূজা করত। পাথরের পূজা করতে যে এর চাইতে উত্তম যদি আরেকটা পাথর পাইতো, তখন ওই আগে যেটার পূজা করত এটাকে বাদ দিয়া আবার উত্তম পাথরের পূজা লাগাইতো। এমন ভাবে পাথর না পাওয়া গেলে মাটি, কাদা মাটির একটা স্তূপ দিত। স্তূপের মধ্যে একটা বকরি এনে বকরিকে দুধ দহন করার পরে বকরির চতুর্পাশে তারা তাওয়াফ করত। এর মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে দ্বিতীয়বার মূর্তি পূজার অনুসরণ শুরু হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আজকে আরবের মধ্যে, মদিনার মধ্যে মূর্তি পূজক আছে, পত্তলিক আছে, দেব পূজা আছে, তারা আমার নবুয়ত আর রিসালাতকে বিশ্বাস করে না। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী এই সমস্ত খুলাফায়ে রাশিদিন যখন রাসূলের ডানে বামে আগে পিছনে দাওয়াতের মিশন বাস্তবায়ন করার জন্য জান তুর মেহনত করেছে, ইতিহাস প্রমাণ করেছে। উহুদের যুদ্ধের সময় মুসলমানরা যখন পরাজিত হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পাহাড়ের পাদদেশের মধ্যে নিরাপদ জায়গার মধ্যে রাসূলকে নিয়ে গিয়েছেন। উহুদ যুদ্ধ মুসলমান পরাজয় হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশে। ওইখানে যাওয়ার পরে
কাফের কুফফারদের লিডার, কুরাইশদের লিডার আবু সুফিয়ান সে ঘোষণা করেছিলেন মাহফিল কওমি মুহাম্মাদুন আফিল কওমি মুহাম্মাদুন। উহুদ প্রান্তরে আবু সুফিয়ান কাফেরদের লিডার, মুশরিকদের লিডার, কুরাইশদের লিডার, সে বলতেছে আফিল কওমি মুহাম্মাদুন, এই উহুদ প্রান্তরে মুহাম্মদ কি বেঁচে আছে না হত্যা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেছেন, আবু বকর শুনতেছে, ওসমান শুনতেছে। রাসূল বলেন ফালা তুজিবুহু, হে আবু বকর, ওমর আবু সুফিয়ানের কথার জবাব দিবে না। আবার আবু সুফিয়ান বলতেছে আফিল কওমি ইবনে আবি কুহাফা, এই উহুদ প্রান্তরে কি আবু বকর বেঁচে আছে? আবু বকর শুনতেছে, ওমরও শুনতেছে। রাসূল তখনও বললেন ফালা তুজিবুহু, এই আবু বকর, ওমর আবু সুফিয়ানের প্রশ্নের জবাব দিবা না। আবার সে বলতেছে আবু সুফিয়ান আফিল কওমি ইবনুল খাত্তাব, উহুদ প্রান্তরে কি খাত্তাবের ছেলে ওমর বেঁচে আছে না মৃত্যুবরণ করেছে? রাসূল বললেন ফালা তুজিবু। বুখারীর riwayat, বুখারী শরীফে আসছে রাসূল তিনবার বলেছেন ফালা তুজিবুহু। আবু বকর, ওমর, আবু সুফিয়ান ডাকতেছে মুহাম্মদ জীবিত আছে কিনা, আবু বকর জীবিত আছে কিনা, ওমর জীবিত আছে কিনা। ফালা তুজিবুহু, তোমরা প্রশ্নের জবাব দিবা না। প্রশ্নের জবাব না পেয়ে আবু সুফিয়ান সে ইয়াকিন আর বিশ্বাস করে ফেলেছে যে আমরা মনে হয় মুহাম্মদ এবং মুহাম্মদের সাথী বর্গদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। তিনি প্রশ্ন করেছে, বলেছে ইন্না হাউলাই কুতিলু। আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে মুহাম্মদ ধ্বংস হয়েছে, মুহাম্মদ হত্যা হয়েছে, আবু বকর হত্যা হয়েছে, ওমর হত্যা হয়েছে। এই কথা বলার পরে রাসূল যে বললেন ওমর কথা বলবা না, তখন ওমরের রাগ উঠে গেছে। ওমর তো একটু চাতাল্লা ছিল, রাগান্বিত ছিল। ওমর যখন বলেছেন ইন্না হাউলাই কুতিলু, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, মুহাম্মদের সাথী আবু বকর, ওমরও মৃত্যুবরণ করেছে। ওমর তখন বলেন আমি আর চুপ থাকতে পারলাম না, তখন বলেছেন ইয়া আদুল্লাহ কদ কাযাবতা, হে আল্লাহর দুশমন আবু সুফিয়ান, তুমি মিথ্যাচার করেছো। মুহাম্মদ জীবিত আছে, আবু বকর জীবিত আছে, আমি ওমরও জীবিত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে উহুদ প্রান্তরে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। তোর মতো খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, মুশরিক আবু সুফিয়ান তোমাকে হত্যা করার জন্য এখনো পর্যন্ত মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীরা এখনো পর্যন্ত বেঁচে আছে। এই কথা যখন বললেন আবু সুফিয়ান অবাক হয়ে গেলেন। মুহাম্মদের নাম নিলাম, মুহাম্মদ জবাব আসলো না। ইবনে আবি কুহাফা, আবু বকরের নাম নিয়েছি, কোনো জবাব আসলো না। ওমরের নাম নিয়েছি, হঠাৎ করে ওমর বলতেছে ইয়া আদুল্লাহ কাযাবতা, মিথ্যাচার করেছো। এই কথা বলার পরে আবু সুফিয়ান বলতেছে কালা আবু সুফিয়ান উল হুবাল। উহুদ প্রান্তরে আবু সুফিয়ান যেহেতু মুশরিক ছিল, মূর্তি পূজক ছিল, কুরাইশদের লিডার ছিল, সে তখন বলতেছে উলু হুবাল। হুবাল মানে একটা মূর্তি, যেই মূর্তিকে তারা পূজা করত, যেই মূর্তির কাছে তারা আশ্রয় চাইতো, যেই মূর্তির কাছে সাহায্য চাইতো। তখন আবু সুফিয়ান বলতেছে উলু হুবাল। উহুদের ময়দানে হুবালের জয় হয়েছে, হুবালের বিজয় হয়েছে। হুবাল মানে কি? হুবাল মানে একটা দেবতার নাম, মূর্তির নাম। ওমরের আওয়াজ শুনে আবু সুফিয়ান বলেছে উলু হুবাল, হুবালের জয় হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও সাহাবায়ে কেরাম, এই আবু সুফিয়ানের কথার জবাব তোমরা কেন দিচ্ছ না? সাহাবায়ে কেরাম বলেছে আমরা কোন ভাষায় কিসের মাধ্যমে জবাব দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আ'লা ওয়া আজাল। ও আবু সুফিয়ান মুশরিক, তুমি শুনে রাখো, আমার আল্লাহ তিনি সুমহান, সুউচ্চ মর্যাদার অধিকারী। তুমি বলেছো উলু হুবাল, হুবালের বিজয় হয়েছে। মুসলমান বলেছে আল্লাহু আ'লা ওয়া আজাল, আমার আল্লাহ মহামান্বিত, আমার আল্লাহ মহান। তখন
আবু সুফিয়ান আবার বলেছে, ও শুনো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। এই উমর শুনো, আমি আবু সুফিয়ান, আমরা যারা দেব পূজা করি, মূর্তি পূজা করি, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের জন্য উজ্জা নামক মূর্তি আছে, উজ্জা নামক দেব আছে, যে মূর্তি আমাদেরকে সাহায্য করে, যার মাধ্যমে আমরা উহুদের প্রান্তরে বিজয় লাভ করেছি। রাসূল আবার বললেন, ও সাহাবায়ে কেরাম, কেন কেন আবু সুফিয়ানের প্রশ্নের জবাব দিচ্ছ না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন শব্দের মাধ্যমে আবু সুফিয়ানের এই কথার জবাব দিব? রাসূল বলে দিয়েছেন, ক্বালা, তোমরা বলো, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। ও আবু সুফিয়ান শুনো, আবু সুফিয়ান শুনো। তখন ওমর বলেছে, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। হে আবু সুফিয়ান, আমাদের একজন অভিভাবক আছে, আমাদের একজন কর্তা আছে, আমাদের একজন রব আছে, ওয়ালা মাওলা লাকুম, তোমাদের কোনো অভিভাবক নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের অভিভাবক কে? আরো জোরে কোন কে? আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? বিপদ থেকে উদ্ধার করেনওয়ালা কে? কার সামনে আমরা মাথা নত করব? কার ইবাদত করব? কার উপাসনা করব? ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ তাআলা আমাদের উত্তম অভিভাবক, আমাদের একজন অভিভাবক আছে। ইসলাম ধর্ম ছাড়া হিন্দু বলেন, ইহুদি বলেন, পৌত্তলিক বলেন, তাদের কোনো অভিভাবক নাই। আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের উত্তম অভিভাবক হলো আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন ঠিক কিনা?